আসসালামু আলাইকুম। এমন কিছু কাজ আছে যেগুলো আমার হয়তো বা বছরে একবার করতে হতে পারে, বা দেখা যাচ্ছে যে 2 বছর 3 বছরও করতে হতে পারে, অথবা দেখা যাচ্ছে যে একবার করলে আর জীবনে নাও করতে হতে পারে। এরকম কাজগুলো আমি নিজে নিজে মাঝে মাঝে এগুলো ভিডিও করে রাখি যাতে ভুলে না যাই। আর কিছু কিছু কাজ আছে ভিডিও করা যায় না, অফিসের অভ্যন্তরীণ বিষয়ের কারণে সেগুলো করি না। সেক্ষেত্রে আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে গতকালকে কাজটা আমার শেখাই দেওয়া হলো। আমার প্রতিটা জায়গাতে যে জায়গাতে সদস্যগুলো খুঁজি সবগুলোতে সদস্যগুলো খুঁজলে দেখা যাচ্ছে যে আমার এখানে সদস্যগুলো খুঁজলে দেখা যাচ্ছে যে সদস্য নম্বর দিয়ে আসে না। আর একটা পুরানো আইডি যেমন আমরা যে ব্যবহার করতেছি এরকম পুরানো আইডি আসে না, নতুন একগুলো আইডি আসে বা স্বস্তি নম্বর আসে, অথবা হচ্ছে 00 বা সমিতি কোড আগে দিয়ে আসে বা পরে দিয়ে আসে, এরকম একটা ঝামেলা হয়। আর সেক্ষেত্রে এই সময়টাই সমাধান করার জন্য আমি আপনাদের কাছ থেকে যা শিখলাম সেটা হচ্ছে সবগুলোর ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে, আর যদি স্পেসিফিক কোনো ফর্মের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে ওনারাই ঠিক করে দিচ্ছে আপাতত। সবগুলোর ক্ষেত্রে ঝামেলা ছিল, এই জন্য আমরা ওনার কাছ থেকে ঠিক করে নিয়েছি। তখন আমাকে এখানে প্রোডাক্ট সেটআপে যেতে হবে, প্রোডাক্ট সেটআপ থেকে সদস্য সম্পর্কিত সেটআপ এই জায়গাতে আসতে হবে। এরপর সদস্য ভর্তি সেটআপ করুন। এগুলো আমি অবশ্য সদস্য ভর্তি ইকুইপমেন্ট যেগুলো ছিল সবগুলো আমি ঠিক করে নিছি, একটু পরিবর্তন করে নিয়েছি। এগুলো তো যেভাবে পরিবর্তন করা লাগে এগুলো পরিবর্তন করে নিয়েছি। কোনগুলো বাধ্যতামূলক করবো আর কোনগুলো দেখবো তথ্যগুলো সবগুলো আমি এভাবে সেট আপ করে নিয়েছি। ভর্তির সময় কিন্তু এগুলো সেট আপ করে নিই। তো এখানে এখানে কিন্তু এই সেট আপটা ঠিক করতে হবে যে স্বস্তি আইডি আসলে বা কোনো আইডি আসলে তখন এখানে সেট আপ হয়েছে। দেখেন যে সেট আপের দুইটা ধাপ আছে, প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে আসেন, এখানে ম্যানুয়াল বা পুরাতন আইডি সেট আপ করুন এই জায়গাতে। এই ম্যানুয়াল আইডি বা পুরাতন আইডি সেট আপের ক্ষেত্রে সেক্ষেত্রে ভর্তির সময় যদি আমরা দিতে চাই সেক্ষেত্রে হ্যাঁ দিতে হবো, যেহেতু আমরা ব্যবহার করি এই জন্য হ্যাঁ দিছি। আর রিপোর্ট বা এন্ট্রি ফর্মগুলোতে সদস্যের কোন আইডি দেখতে চান, এই দেখেন প্রশ্নটা, রিপোর্ট বা ফর্মগুলোতে কোন আইডি দেখতে চান। আমার এর আগে দেওয়া ছিল যে ফরম্যাটেড আইডি। এটা হচ্ছে মূলত ওই যে সামনে 0 অথবা পিছনে 0 অথবা চারটে সংখ্যা 5টা সংখ্যা এরকম একটা ঝামেলা ছিল। আর একটা আছে সফটওয়্যার আইডি, এটা সফটওয়্যার আইডি। আর যে সময় আমরা হচ্ছে ম্যানুয়াল আইডি হচ্ছে যে সময় ভর্তি করার জন্য যে এটা আমরা আইডি নম্বর দেই, ক্রিয়েট করে দিই সেই আইডিটা। এই আইডিটা এখানে ক্লিক করলাম। এই ক্লিক করে আমি পরবর্তী পেজে যাব। পরবর্তী পেজে যদি সেট আপ কোনো থাকে সেক্ষেত্রে আপনারা করে নিতে পারেন। এখানে সেট আপগুলো আপনাদের এভাবেই কিন্তু এগুলো বিষয়ে আরেকদিন বলবো। এখান থেকে আপনার পরবর্তীতে আপডেট দিয়ে দেবেন, আপডেট দিলেই পরবর্তীতে আপনার সবগুলো জায়গায় এরকম পাবেন যে সবগুলো জায়গায় যে কোনো জায়গায় খুঁজতে পারবেন, তখন সদস্য নাম্বারগুলোও পাবেন। চলে আসছে এরকমভাবে চলবে। তো আমি চেঞ্জ করালাম না, আমি চেঞ্জ করলে ঝামেলা হতে পারে এই জন্য চেঞ্জ করলাম না। আপনারা এইভাবে একটু করলে দেখবেন বা চেষ্টা করে দেখেন, হতে পারে। আর যেহেতু অ্যাডমিন প্যানেল, সেট আপ প্যানেল, এজন্য খুব সতর্কতার সহিত ব্যবহার করবেন। আশা করি বিষয়টি আমি ভিডিওটা শেয়ার করে রাখলাম আমার ভালোর জন্য। আর যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।